দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। হাসিনা রেহেনা পরিবারের দুর্নীতি, দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব। এটি ঢাকা পোস্ট এই রিপোর্টটি করেছে। সেখানে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা এবং রেহেনার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন BFIU এর কাছে চিঠি দিয়ে বলেছে যে তাদের দেশে বিদেশে যত সম্পত্তি আছে সব সম্পত্তি বা তাদের যে টাকা পয়সার লেনদেনের সমস্ত তথ্য তাদের কাছে দেওয়ার জন্য। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকিং হিসাব করণীয় সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। একই সঙ্গে টিম নির্বাচন কমিশন অফিস এবং ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসেও তাদের ব্যক্তিগত নথিপত্র তলব করে চিঠি দিয়েছে বলেও জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এটি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলছেন, অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসের নথি তলব করে। আজ তাদের নামে পরিচালিত অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি ও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ সরবরাহের জন্য BFIUর কাছে চিঠি দিয়েছে অনুসন্ধান টিম। শিগগিরই আরও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নথি তলব করে চিঠি পাঠানো হবে। আরও BFIU ছাড়া আরও বেশ কিছু প্রতিষ্ঠানে এই ধরনের চিঠি দেবে যে তাদের সমস্ত লেনদেনের যে তথ্য, সেই তথ্যগুলো যেন তাদের কাছে পাঠানো হয়। দুদক বর্তমান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জয়, রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে 2009 থেকে 2023 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ আশ্রয়ণ প্রকল্প সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হচ্ছেন পরিচালক সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, সহকারী পরিচালক SM রাশিদুল হাসান এবং সহকারী পরিচালক AKM মুর্তজা আলী সাগর। যাই হোক, বোঝা যাচ্ছে যে একেবারে শেখ হাসিনা এবং তার পুরো পরিবারের যত ব্যাংকিং লেনদেন, সরকারি তথ্যপাত্র, নির্বাচনী হিসাব নিকাশ সবকিছু সংগ্রহ করা হচ্ছে এবং এগুলোর পরেই হয়তো দুর্নীতি সংক্রান্ত, একদিকে চলছে গণহত্যা সংক্রান্ত অভিযোগের যে মামলা, যার জন্য ভারতের কাছে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একাধিক টিম গঠন করা হয়েছে, যাতে দুর্নীতি বিষয়ক বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা যায়। তার মানে সর্বাত্মক মামলার প্রস্তুতি চলছে হত্যা, দুর্নীতি, অর্থ পাচার সংক্রান্ত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।